বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। গান গাইতে পারি না, না হলে গান গেয়েটা শুনে দিতাম, ঠিক আছে? গান গাইতে পারি না। সবাই কেমন আছেন বলেন? সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ আসলে কাটে নাই, মাত্র শুরু হয়েছে বলা যায়। সারা দিন হচ্ছে শুয়েছিলাম। বললাম না, ওই যে পোস্টে বললাম না যে রাতের বেলা 3টার সময় বাসায় আসছি, আর সে হচ্ছে আর ঘুমাতে পারি নাই। তো দুপুর পর্যন্ত হচ্ছে ঘুমাইছি। এখন উঠে গোসল টোসল দিয়ে ফ্রেশ ট্রেশ হলাম। তাও সাজলাম, একটু বাইরে যাব ভেবে, আপুর বাসায় যেতে পারি এই ভেবে হচ্ছে একটু সাজুগুজু করলাম। এখন একটু ভালো লাগছে। সবাই কেমন আছেন? হ্যালো রুমা আপু। নীল পরি, সি গ্রিন পরি, এটা আসলে সি গ্রিন। সি গ্রিন ব্লু লাগছে, সি গ্রিন। ঈদ মোবারক জুই আপু, রুমা আপু ঈদ মোবারক, তাজরিন আপু ঈদ মোবারক, মিথিলা আপু ঈদ মোবারক। অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন পরে এত সাজলাম, লাইক বেজ নিলাম আমি অনেক দিন পরে। আমি মনে হয় লাস্ট কবে বেজ নিয়েছি আমার মনে নাই, ফাউন্ডেশন নিয়েছি ফেসে কবে আমার মনে নাই। আজকেও নিব কিনা ভাবছিলাম, পরে ভাবলাম যে একটু সাজুগুজু করি। একটু আজকে ঈদের দিন একটু বেশি সাজুগুজু করা যায়, সো এই জন্য একটু করলাম। করতে গিয়ে মনে হলো সব ভুলে গেছি আমি। সব ভুলে গেছি। হাই আপি ফ্রম সিলেট, ঈদ মোবারক। কাঠপুতুল আপু, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং ফ্রম সিলেট, ঈদ মোবারক। শরীর ভালো লাগছে একটু আপু, ভালো লাগছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি আমি ম্যাচিং, ওয়াও ম্যাচিং। কার কার ড্রেসের সাথে আমার জামার কালার ম্যাচিং হয়ে গেছে। এটা হচ্ছে আপু গিফট করছে, এই ড্রেসটা। এই ড্রেসটা হচ্ছে আপু গিফট করেছে, সো এই তো। আপু গিফট করেছে। সালামি পাই নাই আপু, সালাম করতে হবে। ফাহাদ ভাই সালাম করতে হবে, আসসালামু আলাইকুম বলেন, সালামি পাঠাই দিচ্ছি। সালাম না দিয়ে বলে হচ্ছে সালামি দেন। এটা হইলো ছোট বোনের যে আমি অবশ্যই সালামি দিব, দিব না কেন? সালামি নিয়ে বসে রয়েছি। হ্যালো বিউটিফুল, হ্যালো টুসি আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, চলে আসেন বাসায় ভাইয়া কি নিয়ে। আর বলেন না, আজকে সারাদিন বিছানায় আপু, কোথাও যাওয়ার প্ল্যান নাই, ছিল না, কিন্তু আমার ভাগ্নিগুলা ফোন দিয়ে দিয়েছে, তোমার ঈদ মোবারক আসে না কেন? ছোটটা আমি কিন্তু অনেক রাগ করব, এরকম বলতেছে যে আমি কিন্তু অনেক রাগ করব, ঈদ মোবারক আসো না কেন? কখন আসবা? তাড়াতাড়ি আসো, আয়সা থেকে যাও। মানে ওর কথা হচ্ছে আবার বাসায় আসতে গেলে আবার জার্নি হবে, যেহেতু আমি জার্নি করতে পারি না, সেক্ষেত্রে হচ্ছে ওদের বাসায় গিয়ে থাইকে যেতে হবে, তার ডাবল জার্নি না করতে হয়। তো ওর জন্যই যাব আসলে। শ্রাবন্তী আপু লিখেছে, হ্যালো আপু, সবাইকে ঈদ মোবারক। যারা যারা লাইভটা দেখছেন সবাইকে ঈদ মোবারক। আজকে আমি সত্যিই ভাবি নাই যে আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমি অবশ্য জানি না, আমি মোবাইলটা হাতে ধরে আছি, সো কাঁপবে একটু একটু। আজকে আমি সত্যিই ভাবি নাই যে আমি কোনো লাইভ করতে পারবো। আমার ফিজিক্যাল ফিটনেস আজকে অনেক বেশি খারাপ ছিল, দুর্বল ছিল। তো আমি একটু আগে জাস্ট উঠে গোসল করে এখন একটু ফ্রেশ হওয়াতে একটু ভাল লাগছে। সো তাই জন্য ভাবলাম যে বাবুদের সাথে একটু দেখা করে আসি। এখান থেকে এখানে 10 মিনিট লাগে যেতে। সো ভাবলাম যে ঘুরে আসি। আপনাদের সবার ঈদ কেমন কাটলো? আপনাদের সবার কি ঈদ শেষ অলরেডি? সাজু গুজু করে আমি একটু ফেসবুকে কিছুক্ষণের জন্য ঢুকছিলাম, শেষে দেখি সবাই সকাল সকাল ছবি দিয়ে দিছে। আমার এত মন খারাপ হয়েছে যে আমার এই ঈদে ইচ্ছা ছিল যে সকাল সকাল সাজুগুজু করে, গোসল করে, সাজুগুজু করে একটা দুইটা ছবি তুলবো, একটু দিব, শেয়ার করবো আপনাদের সাথে। কিছুই হয় নাই, কিছুই হয় নাই। এই হচ্ছে অবস্থা, কিছুই হয় নাই। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই প্রিয়জনদের সাথে ঈদ করেন। সবাই তো আসলে জানি না। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আজকে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈদের সাজ তো জানি না বেশি হয়ে আমার কাছে একটু ওভারডু লাগছে, বিশেষ করে আইটা এত ওভারডু না করলেও পারতাম, কেন করলাম জানি না। বলছি না সব ভুলে গেছি, এই জন্য। আমার সব আজকের লুকের সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে ড্রেস অ্যান্ড এই ইয়াররিংসটা। হ্যাঁ, ইয়াররিংসটা হচ্ছে অনেক সুন্দর। এই ইয়াররিংসটা অনেক সুন্দর, অনেক লং। আমি তো লং ইয়াররিংস পরি, সো আমার কাছে এই চুলটা একটু শুকু শুকু হলে ভালো হতো, মানে একটু ভিজা ভিজা আছে আর কি। এটা হচ্ছে ইয়াররিংসটা অনেক সুন্দর, পুরো রয়্যাল একটা ব্ল্যাক পলিশের ইয়াররিংস, খুবই সুন্দর।
সো আজকেও আমি ডিসাইড করেছি আমি এত গর্জিয়াস ড্রেসের সাথে ব্ল্যাক পলিশই পরবো, কারণ আই ফিল গুড যে আমাকে ভালো লাগছে। অন্য কিছু পরতে মন চাইলো না, তাই এটাই পরলাম। আর এটা পরার আসলে সুযোগও পাচ্ছিলাম না, এই দুলটা এত গর্জিয়াস যে ধূপধাপ আসলে যে কোনো কিছুর সাথে নর্মাল একটা থ্রি পিসের সাথে পরাও যাচ্ছিল। সো এটা হচ্ছে খুবই সুন্দর, আমার রিসেন্ট ফেভারিট এই 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 ইয়াররিংসটা। হ্যাঁ অনেক সুন্দর, অনেক ডিটেলে কাজ করা, অনেক সুন্দর। ঠিক আছে, সো সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। যা কারা কারা লাইভটা দেখতে পেরেছেন আমি জানি না, পেজের রিচের অবস্থা খুব একটা ভালো না, সবাই রিচ পাচ্ছে না। তারপরেও হচ্ছে আমি লাইভ হয়েছি যে আমি যাদেরকেই পাই, এই যে অনেক আপুদেরকে পেয়েছি, পপি আপু, স্বর্ণিকা আপু, রুমা আপু, আতফুতুল আপু, তাজরিন আপু, অনেক আপু, মিথিলা আপু, অনেক আপুদেরকে পেয়েছি। সবাইকে হচ্ছে সরাসরি সরাসরি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, ঈদ মোবারক সবাইকে। আমার জন্য দোয়া করেন, আপনাদের ঈদ বাকি যতটুকু আছে, এখন তো মাত্র বিকাল হলো, সো ঈদের আরও মানে মজার টাইমটাই বাকি আছে সন্ধ্যার পরে। সকাল থেকেই ঈদ যাদের শুরু হয়ে গেছে তাদের সন্ধ্যার পরের ঈদটাও খুব 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 ভালো কাটুক, এই দোয়া করি। ঠিক আছে, এই দোয়া করি। আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে ছবি শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু আজকে ভাবিই নাই রেডি হতে পারবো, আমি ভেবেছিলাম আমি সারাদিন আপনাদের সুন্দর সাজুগুজু করা ছবি দেখে দেখে কাটাই দিব সারাটা দিন। হ্যাঁ, আমি আজকে অনেকের ছবি পেয়েছিও, রিভিউও পেয়েছি। তারপরেও বলছি, যারা এখনও দেন নাই, যারা কালার ক্রেজের পোশাক পরেছেন, গয়না পরেছেন, এনিথিং অ্যাট অল, যেটা আপনার আজকের দিনে কালার ক্রেজের একটা অংশ হয়েছিল, আজকের ঈদের অংশ হয়েছিল কালার ক্রেজ, একটা ছবি শেয়ার করে দিবেন, একটা রিভিউ দিয়ে দিবেন পেজে। আই উইল বি ভেরি গ্রেটফুল। হ্যাঁ, আমি খুবই খুশি হব যে আমি তো অ্যাটলিস্ট যেটুকুই কাজ করতে পেরেছি রোজায়, আসলে কেউই ভাবে নাই যে আমি ওইটুকু কাজও করতে পারবো, আমি নিজেও ভাবি নাই, বাট মনের জোরে হচ্ছে আপনাদের জন্য হচ্ছে কাজ কন্টিনিউ করে গেছি আর কি। ইভেন লাস্ট 4 দিন আমি শপেও ছিলাম টানা, লাস্ট 4 দিন আমি শপেও ছিলাম। সো এই যে এত কষ্ট, এত কিছু, আমাকে যেরকম আমাকে একটা ফ্রেন্ড এসে বলতেছিল যে এই তোর তো এখন রেস্ট করা দরকার, পরে আবার পাশে আরেকটা ফ্রেন্ড বলতেছে এই এটা তোর ফার্স্ট বেবি, সো এটাতেও টেক কেয়ার করতে হবে, যে আসতেছে তাকেও টেক কেয়ার করতে হবে, দুইটাই টেক কেয়ার করতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি ট্রু। ঠিক আছে, হুইচ ইজ ভেরি ভেরি ট্রু, এটা অনেকেই বুঝে না, বাট দুইটাই জিনিস একদম কমপ্লিটলি আলাদা আলাদা জিনিস হলেও দুইটা জিনিসেরই আমার টেক কেয়ারের দরকার আছে। সো এই জন্যই আমি গিয়েছি লাস্টের 4 দিন, প্রেশার নেইনি কিন্তু গিয়েছি। আপনাদের অনেকের সঙ্গে দেখা হয়েছে, আমার অনেক অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে যেটা লাইভে শপ থেকে আমি বলতে পারি নাই যে আপুদেরকে অনেক বেশি আমি আসলে বুঝতে পারি নাই হাউ গ্রেটফুল আই এম যে সবাই এত স্বতঃস্ফূর্তভাবে মানে শোরুম থেকে শপিং করতেছে। হ্যাঁ, আমাকে মার্কেট কমিটির একজন বলতেছিল যে আপা আপনার দোকান তো ভিড় লেগেই আছে। আমি বলি ভাই ভিড় তো একটু লাগবেই, ঈদের সময় ভিড় তো লাগবেই। না বলছে না ভালো, আপনার মানে অনেক খুশি হচ্ছিল যে হ্যাঁ আপনার দোকানে তো অনেক ভিড় দেখলাম, অনেক কাস্টমার ছিল। সো আই এম সো গ্রেটফুল যে আপনারা সবাই অনেক স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে কালার ক্রেজের শপে আসছেন। এবং আমি হচ্ছে আপনারা ঈদের পরেও, ঠিক আছে, আমাদের কোরবানির ঈদের কালেকশন আমরা লঞ্চ করে দিব 15th মের মধ্যে, মানে 15th মের দিকেই হচ্ছে আমাদের ঈদের কালেকশন, কোরবানির ঈদের কালেকশন আস্তে আস্তে লঞ্চ হওয়া শুরু হয়ে যাবে। সো আপনারা শপে হচ্ছে সব পেয়ে যাবেন, শপে সব সময় আসবেন, আমি থাকবো, আমি না থাকলে বিথি থাকবে, কেউ না কেউ থাকবে, আপনাদেরকে ফুল সার্ভিস দেবে। শপে চলে আসবেন, অনলাইন তো আছেই আপুদের জন্য যারা ঢাকার বাইরে আছেন, বা ঢাকার ভেতরে যারা আছেন তারা শপে চলে আসবেন। ঈদ মোবারক জিয়ান আপু, আপনার ছবি দুটা দেখে যে আমার কি ভালো লাগছে বুঝছেন। আপুও রিভিউ দিয়েছে আজকে ছবি পরে, মানে পরে ড্রেস পরে, সো ড্রেস আর ব্লাউজ, আমি আপুর ছবিও দেখে খুশি হয়ে গেছি যে এটাই আসলে বড় প্রাপ্তি, একটা বিশেষ দিনে একটা বিশেষ উপলক্ষে কালার ক্রেজ আপনার অনুষঙ্গে পার্টিসিপেট, মানে এটা কি বলবো, জায়গা করে নিতে পেরেছে। ঠিক আছে, কালার ক্রেজ আপনার একটা বিশেষ দিনে ওই জায়গাটা পেয়েছে, ওইটার জন্য হচ্ছে আই এম সো গ্রেটফুল। আপু ঈদ মোবারক, আমাদের কামিং সুন লাভ অ্যান্ড আমাদের কামিং সুন লাভ। থ্যাংক ইউ রেদানা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও ঈদ মোবারক, তোমাকেও ঈদ মোবারক, সবাইকে যারা যারা লাইভটা দেখছেন সবাইকে ঈদ মোবারক, অনেক অনেক ভালোবাসা, ঈদের শুভেচ্ছা। রোজার ঈদটাই আসলে সবচেয়ে মজার ঈদ,
কিন্তু এই ঈদে আমি আসলে খুব একটা মজা করতে পারি নাই, এই আর কি। বাট আমি দোয়া করি যে আপনারা যে যেখানে আছেন অনেক 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 ভালোভাবে ঈদ খুশি খুশি মনে, খুশি খুশি মন থাকাটা খুব জরুরি। ঈদের দিনে খুশি খুশি মনে ঈদ উদযাপন করেন। আর ঈদ মোবারক সুপা আপু, ঈদ মোবারক। যারা যারা লাইভটা দেখেছেন, ভাইয়া কই? ভাইয়া রেডি হয়ে আছে, আমরা বেরোবো তো। ভাইয়া রেডি হয়েছে, ওকে আমি লাইভে অনেক অনেক এনে অনেক প্যারা দেই, সো আজকে আর দিলাম না। আজকে খালি ভাইয়ার পক্ষ থেকেও আমি ঈদ মোবারক বলে দিলাম। ও তো অনেক শাই ফিল করে, সো এই জন্য আর ওকে আজকে প্যারা দেই নাই। একটু আসতে বলো, একসাথে দেখি। শুভ তোমাকে দেখতে চাচ্ছে। কার? এদিকে আসো, এখানে আসো, তুমি ফ্রেমে আসো, এখানে বসো। বসো না। আপনাদের ভাই আমার সালামি নিয়ে আসছে। ও মাই গড। ও আজকে নামাজ পড়ে এসে বলতেছে, স্বর্ণা তুমি আমাকে সালাম করলা না, ঈদ মোবারক বললা না। ঈদ মোবারক যারা আছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। ঠিক আছে, আমি এই যে দাড়িওয়ালা লোকটা, দাড়িওয়ালা লোকটা আমার জামাই। মোটেই দাড়িওয়ালা না, কেটে ফেলবো। কাটার সময় পাই নাই। হ্যাঁ, আমি না, ও পায় নাই। ঠিক আছে, কাটার সময় পাই নাই। তাও ঠিক একদম 100% ট্রু না, একদমই 100% ট্রু, কারণ একেবারেই সময় পাই নাই। সব থেকে আমি আর আপনার ভাইয়া বেরি হইতে পারি নাই। হ্যাঁ, ফোনও ধরতে পারছিলাম না, এত চাপে ছিলাম। কালার ক্রেজ ইজ এ নেম অফ লাভ, জিয়ানা ফেলিক্সে। এই যে রুমা আপু আপনার কথা মতো আপনার ভাইয়াকে হাজির করে দিছে। ঠিক আছে, খুশি। ঈদের দিন সবার উইশ পূরণ হইতে হবে, তাই না? ঈদের দিন একটা কথা বলছেন, সেটা আমি না রাখলে হবে? আর এই যে কে জানি সালামি চাইছিল, তাকে তো সালামি দিতে পারতেছি না, কিন্তু শুভ আমাকে সালামি দিচ্ছে। আসসালামু আলাইকুম শুভ। এখন এখন কি আমার তোমাকে পায়ে দে, তোমার পাটা কোথায় দেখি তো, তোমার হোয়ার ইজ ইউর পা? সালামটা করে ফেলি, দাও। করে ফেলি, প্রমাণ প্রমাণ করে ফেলি। তোমাকে আসসালামু আলাইকুম দিলাম, তুমি নিচ্ছ না, তা আমি কি করবো? কিন্তু টাকা তো মিস আমি করবো না, তুমি টাকা দাও, সালামি দাও, দাও। কত তু টাকা, আমার জীবনে আমি এত সালামি পাইছি কিনা কারো কাছ থেকে মনে পড়ছে না। ওই দিছে প্রতিবার, এছাড়া সালামি পেয়েছি, ছোটবেলায় পেয়েছি, আব্বা দিয়েছে প্রতিবার প্রতিবার। আব্বা মিস করে না, আব্বা এখনো সালামি দেয়। হ্যাঁ, আব্বা এখনো এখানে। না না, অনেক সালামি হিসেবে অনেক। 1 2 3 4 and 5। ওয়াও ভাই, থ্যাংক ইউ। এটা দিয়ে আমি কি করবো এখনো ভেবে উঠতে পারতেছি না। যাই করো তোমার মাথায় রেখে আমার একটা মাটির ব্যাংক আছে, বুঝছেন? আমার হাতে টাকা আসলেই, আমার মাটির ব্যাংকে টাকা আসলেই হচ্ছে আমি মাটির ব্যাংকে টাকা ফেলে দিই। শুভ খুবই ইরিটেটেড হয়, স্বর্ণা এখন মানুষ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে, ব্যাংকে জমায়, তুমি ব্যাংকে টাকা রাখো না, তুমি মাটির ব্যাংকে টাকা রাখো, এটা কেমন ধরনের কথা? আমি বলছি দেখো, আমার টাকা পয়সা এমনিতেই কম, সেটা কাছে কাছে রাখলেই ভালো। ঠিক আছে, এত দূরে ব্যাংকে দেওয়ার দরকার নাই। আমি একটু ব্যাকডেটেড, আমি আমার হচ্ছে মাটির ব্যাংকে জমাতে খুব ভালো লাগে, নস্টালজিক লাগে। আমি ছোটবেলায়ও অনেক টাকা পয়সা জমাইতাম। আমার বোন বলে ও নাকি টাকা জমাইতে পারে না, কিন্তু আমি খুব ভালো টাকা জমাইতে পারি। এটা আসলে ট্রু না, আমরা দুই বোনই সমান হারে খরচ করি, কিন্তু আমি হচ্ছে চাইলে ধূপ করে টাকাটা সরাই ফেলতে পারি। ঠিক আছে, সব কিছু শাট ডাউন করে ধুপুস করে ব্যাংকের মধ্যে, ব্যাংকে রাখতে আমার ভালো লাগে। মাটির ব্যাংকে, অন্য কোনো ব্যাংক না। আমার বাসায় এখনো 3টা মাটির ব্যাংক আছে। ওই দিন একটা ভাঙছিলাম, কত হয়েছে বলো? 15,000। ওটাতে বেশি দিন হয় নাই। ঠিক আছে, 15,000 টাকা জমাইছি আমি মাটির ব্যাংকে। বলেন এটা কি ব্যাংকে জমাইলে আমার ভালো লাগতো? ব্যাংকে এফডিআর মেফডিআর এগুলা শুভর ডিপার্টমেন্ট, ওগুলাতে আমি হাত দিই না, কিন্তু কিন্তু আমার হচ্ছে মাটির ব্যাংক খুব ভালো লাগে। আপু আপনাকে ভীষণ সুন্দর লাগতেছে, ড্রেসটা কিন্তু ভীষণ ম্যানেজ। এটা আপু গিফট করেছে, এই ড্রেসটা হচ্ছে আমার বড় বোন গিফট করেছে। টাকাটা বেবির জন্য জমা রাখো, নতুন এই দেখি কি লিখছে, দাঁড়াও নতুন মাটির ব্যাংকে। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ভালো বুদ্ধি, তাই না? এটা ভালো বুদ্ধি। আসো না কেন, আসতেছি, লাইভটা শেষ করি, তোমাদের ওখানে গিয়ে আবার একটু লাইভ হবো, আমার কন্যাদেরকে নিয়ে আবার একটু লাইভে আসবো, আপনারা ওই লাইভেও থাকেন।
আমার ছেলেকে একটা প্লাস্টিকের ব্যাংক কিনে দিয়েছি, মাটির ব্যাংকে রাখলে শুধু ভেঙে ফেলবে ইচ্ছা করে। এটাই তো মজা আপু, কিন্তু মানে লাইক 2 দিন পরে পরে ভাঙলে তো আর টাকাটা জমতেছে না, তাই না? সো হ্যাঁ, প্লাস্টিকের ব্যাংক সাউন্ডস ফাইন। জেনারেশন টু জেনারেশন একটা চেঞ্জ হয়েছে আপু। আল্লাহ, আমি হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। ঈদ মোবারক প্রিয় স্যার অ্যান্ড ম্যাডাম। আমিনুল ভাই হচ্ছে কমেন্ট করেছে, ঈদ মোবারক আমিনুল ভাই। ঠিক আছে, খুব ভালো লাগছে একসাথে। থ্যাংক ইউ সো মাচ রুমা আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের সবার মাঝে সালামি বিতরণ করে দেন। শিওর আপু, করে দিবনি, শিওর। আমি তো এই যে দেখেন টাকা নিয়ে বসে আছি, সালাম করলেই সালামি, কিন্তু আপনারা কেউ আসলেন না, সালামও করলেন না, সারাদিনে কেউ একটা সালামও কেউ করলো না সশরীরে। এটা কেমনে হলো বলেন? এটা তাহলে কেমনে আমি সালামিটা দেই? দিতে চাচ্ছি কিন্তু দিতে পারতেছি না। চেষ্টা করতেছি দেয়ার, চেষ্টা করতেছি দেয়ার, কিন্তু দিতে পারছি না। আই সাউন্ড লাইক সাম পিছলা পিছলা মুরুবিস, তাই না? বলো, আই সাউন্ড লাইক সাম পিছলা মুরুবিস, যাদের পিছনে সারাদিন ঘুরঘুর করে হচ্ছে সালামি নেওয়া যায় না। না না, আমি এরকম না, আমি খুব ভালো, আমি সালামি দেই। হ্যাঁ, ভাইয়ার কি মন খারাপ? হ্যাঁ, ভাইয়ার একটু মন খারাপ। আমার কি আমরা কি লাইনে দাঁড়াবো আপু? ভাইয়া কিন্তু দুলা ভাই লাগে আমাদের, ডেফিনেটলি লাইনে দাঁড়ায় যাও, আমার কোনো সমস্যা নাই, আমার কোনোই সমস্যা নাই। আমি তোমাদের ভাই এই যে বলতেছে সালামির জন্য দাঁড়াবে কিনা, দাঁড়াবে, সমস্যা কি? দাঁড়াবে, ভাইয়াও উদার, করতে হবে। ভাইয়া উদার, কোনো সমস্যা নাই। ঈদ মোবারক আপন ভাইয়া। হ্যালো সানশাইন মুনাপু, ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। লাইভটা করে আসলে খুব লাইভলি ফিল হচ্ছে, মানে আমি তো সারাদিন কারোর সাথে তেমন কথা বলি নাই, বাসায় তো মানে লাইক শুয়ে থাকলে তো আর কথা বলা যায় না। সো এখন একটু ঈদ ঈদ ফিল হচ্ছে, আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বলে গল্প করে মনে হচ্ছে যে না, আজকে একটু ঈদ ঈদ সংক্রান্ত কথাবার্তা বললাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। আর সালামি নিয়ে টেনশন করবেন না, সালামি পাঠাই দিব, ঠিক আছে? আপাতত এটা আবার সালামি, বাতাস খাই সালামি দিয়ে। দেখো শুভ, আমি কি সুখী মানুষ, টাকার বাতাস খাই, দেখছো? টাকার পেলেই সুখী? টাকার বাতাস খাই, বাতাস। টাকার বাতাসে সুখ ধরো, বেরোয়? টাকার বাতাসে সুখ বেরোয় না? অবশ্যই, টাকাতে অনেক ইম্পর্টেন্ট বিষয়। এটা তুমি বলতেছো আমাকে? এটা তুমি বলতেছো আমাকে? তুমি মোটো চেঞ্জ করে ফেলতেছো তো। আমি মোটো দেখাবো চেঞ্জ না। করছি না, বাট এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। হুম। ঈদ মোবারক কাকলি আপু, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ, আমার প্রিয় প্রিয় আপুরা সবাইকে আমি পেয়েছি, অসংখ্য ধন্যবাদ সবাই সবাই জয়েন করার জন্য। হ্যাঁ, সবাই আজকে সবাই অনেক ব্যস্ত আছেন আমি জানি, বাট স্টিল সবাই যে একটু ঢু মেরে ঈদ মোবারক বলতে আসছেন, সেজন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই তাহলে ভালো থাকেন। আমি হচ্ছে আমার কন্যাদেরকে নিয়ে আরেকবার লাইভে আসবো না যদি সম্ভব হয়, আর ততক্ষণ পর্যন্ত এনজয় করেন আজকে ঈদের দিন, আর কি বেশি করে খান। আমার তো খাওয়া বন্ধ, আমি একে তো রিচ ফুড খেতে পারছি না, কিছুই খেতে পারছি না, সকালবেলা শুধু একটু পায়েস খেয়েছি। ভালো থেকে চাদরে থাকো। থ্যাংক ইউ সো মাচ রুমা আপু, আপনিও ভালো থাকেন। অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, ওটা ওনার আম্মুর আইডি, ওনার। আমি তো সবাইকে চিনি শুভ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আমরা একটু রওনা করি, আপুরা ওয়েট করছে। আল্লাহ হাফেজ সবাই, এন্ড এগেইন ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, টাটা। এটা ফিনিশ করে দিতে হবে তো।